ভেতরে ঢুকুন, বাইরে থাকলে কিন্তু হবে না, গালি খেতে হবে। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुदीनतारणं। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद, श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। आज के अवतारी भगवान श्री कृष्णचंद्रेर आविर्भाव तिथि। भारतवर्षे आमरा जन्मग्रहण करेছি, भगवानेर सम्बन्धे आमरा किछु ना किछु जानी। आज के जे जन्माष्टमी तिथि पालन करছি, এর উদ্দেশ্যটা কি, কেনই বা পালন করব, পালন করলে আমাদের কি উপকার হবে, এই সমস্ত কথা আমাদের জানা দরকার আছে। আমরা কয়েকজন মহারাজের কাছ থেকে কিছু হরিকথা শ্রবণ করলাম। আমাদের জানা দরকার। এখন রাত 10টা পেরিয়ে গেছে, আমরা কিসের টানে এখানে সব বসে আছি? বাড়ি থেকে এসেছি অনেক দূর দূর থেকে, অনেক সময় নষ্ট করেছি। অন্যান্য দিনের মতো আমরা আজকে পুরো আলাদা। এতক্ষণ আমরা ঘুমিয়ে পড়তাম, কিন্তু কেন জেগে আছি? কিছু তো পাওয়ার আশা আছে। সেই আশাটা কি? অনেকের ঘুম পাচ্ছে, আমি জানি। আমার কাছে একটা ঔষধ আছে, সেই ঔষধটা দিলে কিন্তু সব ঘুম ছেড়ে যাবে, কিন্তু কেউ তো নেবে না আমার কাছ থেকে। এখানে আসতে তো ভয় আছে না, সেই জন্য আমি আমার মতো দিয়ে দেবো, সকলের কাছে আর অসুবিধা হবে না। দেখেছে আমাদের গোশালায় গেলে দেখবেন অনেক ধানের গোলা আছে, ধানের গোলা অনেক আছে। সেই ধানের গোলা আমার কিন্তু সব ধান প্রয়োজন নেই, কিছুটা ধান প্রয়োজন। চাল হলে, অন্ন হলে আমি তাতে সন্তুষ্ট হয়ে যাব। আজকে যেরকম উপবাস তিথি, আজকে ধানের গোলার কোনো প্রয়োজনই নেই, আর সারাদিন উপবাস করেছি, এত প্রয়োজন নেই। এইটুকু হলে আমাদের পেট ভরিয়ে দেবে, এইটুকুই দরকার আজকে। সেই জিনিসটা কি, যে অল্প খেলে আমার পেটটা ভরিয়ে দেবে। ব্যাসদেব মহাভারতের রচনা করেছেন, হলেও বলেছেন শ্রীমদ্ ভাগবতম পুরাণম অমলম, অমল পুরাণ। আর ভাগবত হচ্ছে প্রমাণ গ্রন্থ, যেটা আস্বাদন করলে জীবের খিদা তৃষ্ণা সব মিটে যায়।
আমরা এতক্ষণ ধরে ভাগবত কথা শুনছিলাম, আমাদের তো পেট ভর্তি হয়ে যাওয়ার কথা। 1 ঘন্টা ভাগবত কথা শুনলাম, খিদা তৃষ্ণা আছে কি? মিটে যাওয়ার কথা, কিন্তু এখনো খিদা আছে। আজকে জন্মাষ্টমী তিথি, ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভাব হবে কখন না? আমরা পালন করি রাত 12টার সময়। তিথিটা হচ্ছে অষ্টমী তিথি। ভগবান আবির্ভাব হওয়ার আগে আমরা সকলে জানি যে একটা দৈববাণী হয়েছিল। কখন না? দেবকী যেদিন বিবাহ করে ফিরে আসছিল, কংস তার ভাই তাকে আপ্যায়ন করার জন্য বেশ রথের দড়ি ধরে চালিয়ে নিয়ে আসছে। কতটা কাছের লোক হলে রথের দড়ি ধরে। তার সঙ্গে কি ছিল? বিবাহের দিন কি থাকে? কত যৌতুক পাওয়া থাকে, পাওনা থাকে। হাতি পাওনা ছিল, ঘোড়া পাওনা ছিল, আর কত ছিল। 200 সেবিকা ছিল। তাহলে এমন একটা সময় একটা দৈববাণী হলো যেন এই দেবকীর অষ্টম গর্ভজাত সন্তান কংসকে বিনাশ করে। কংসকে বিনাশ করবে এই কথা শুনে কংসের রাগ হয়ে গেল। কংসের কথা তার আগে আসেনি। আপনি দেখুন ভাগবতে কংসের কথা এর আগে কিন্তু কোনো কিছু আলোচনা হয়নি। যখন এই দৈববাণীটা হলো সেইখান থেকে শুরু হয়ে গেল। আর কংসের যে রাগটা হলো, এই রাগটা কিন্তু কংসের যে ছিল না তা নয়, এটা তার ছিল, এটা তার প্রকাশ পেল। তাহলে একটা ফ্যাক্ট হচ্ছে দেবকী বসুদেব আর কংস। বসুদেব খুব চতুর, তাকে বুঝিয়ে ফেললেন, আরে ঠিক আছে, যখন যখন যে সন্তান হবে আমি তোমার হাতে দিয়ে দেবো, তাহলে তো তোমার আর ভয়ের কোনো কারণ নেই। তো যাই হোক, কংস উদ্যত হয়েছিল দেবকীকে মেরে দেবে, সেটা আর করলো না, বরং বন্দি করে রাখলো। আমরা যারা গিয়েছে মথুরাতে দেখবেন কংসের কারাগার, আর সেই কংসের কারাগারে বসুদেব দেবকীকে বন্দি করে রেখেছে। যখন প্রথম সন্তান হয়েছে কংসের হাতে দিল, কারণ বসুদেব তো মিথ্যাবাদী নন, সত্যবাদী, সেই জন্য দিয়েছেন। আর কংস দেখলে তারা আমার অষ্টম গর্ভ আমাকে বিনাশ করবে, তখন ফেরত দিয়েছে। আমরা তো গৌড়ীয় বৈষ্ণব, এত কিছু আমাদের সিদ্ধর মহারাজ কত গোষ্ঠী শুদ্ধ নাম বললেন, আমারও মনে নেই, আমি মনে কোনোদিন রাখবো না। তা আমার একটা কথা, কংস যদি বন্দি করে দেবকী বসুদেবকে না রাখতো, তাহলে তো সন্তান জন্ম হতো না, আলাদা আলাদা করে রেখে দিলে হতো। এই একটা ঘরে রেখে দিত, আর একটা ঘরে রেখে দিত, তাহলে কোনো ঝামেলা থাকতো কি? এত কিছু দুনিয়া গোষ্ঠীর নাম মনে রাখা আমাদের প্রয়োজন ছিল না। তাহলে কংস এত বোকা ছিল যে এক ঘরে তাকে রেখেছে, অথচ ভয় পাচ্ছে যে এর সন্তান আমার আমাকে বিনাশ করবে। তো এত বড় ভুল কাজটা করলো কি করে সে? হ্যাঁ, তাহলে সকালের ঘুম মনে আর নেই, তাহলে আর ঘুম নেই, ঔষধটা ঠিক আছে। তাহলে আমরা গৌড়ীয় বৈষ্ণব, আমরা প্রভুপাদের নাট্য মন্দিরে বসে ভগবানের কথা শ্রবণ করছি। আমাদেরকে ভাবা দরকার আছে
কিছু পাবো বলে এখানে বসেছি, পাওয়াটা কি? তাই দেখুন, তাহলে কংসই বোকা। কংসের মধ্যে ক্রোধটাকে প্রকাশ করার জন্য দৈববাণীটা হয়েছে। লোকে একটু লেলিয়ে দেয় না, দেখে কেমন লাগে। আর আমি কালকে ফেসবুকে দেখছিলাম, আমার কথাগুলো একটু ভালো করে শুনবেন, আমি কিন্তু গল্প বলি না কখন। একটা পাগলা, তার নাম একটা আলাদা নাম দিয়েছে, যখন রাস্তায় যাচ্ছে ও ওই নামটা বলে দিলে ও লাফিয়ে উঠছে, সঙ্গে রেগে উঠছে। তো যারা সাধু, যারা সাধক, ক্ষোভের কারণে ক্ষোভ নাহি হা। আমরা প্রথমে কি করছি? শ্রদ্ধা, সাধুসঙ্গ, ভজন ক্রিয়া, অনর্থ নিবৃত্তি, তত রুচি, আসক্তি, ভাব, তারপরে প্রেম। এই যে ভাব হচ্ছে না, ভাবে গদগদ হচ্ছে। আমরা সঙ্গে সঙ্গে এক লাফে ভাবে চলে যাই, কেঁদে একদম জল ফেলে দিই। এ ভাবের অঙ্কুরটা কোথা থেকে হয়েছিল? ক্ষান্তির অব্যর্থ কালত্ব, বিরক্তির মান শুনত ক্ষান্তি। ক্ষোভের কারণে ক্ষোভ নাই হা। একটা কথা বলে দিল, আমাকে বলে দিল, বা সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেল। বলেন সাধক সেই ভূমিকায় থাকলে ভাব হবে না, অঙ্কুর হবে না। আপনি কৃষ্ণকে দর্শন করতে এসছেন, কৃষ্ণকে কী করে দর্শন করবেন? কৃষ্ণের নাম করছেন। একটা হচ্ছে নাম, নামাভাস, নাম অপরাধ। নামাভাস কখন হচ্ছে? গুরু আনুগত্য করিনি, নাম করছি, নামাভাস। নামাভাসে কি হয়? মুক্তি হয়। আর আমরা কি জন্য? ওই মুক্ত কুলের উপাস্যমানং পরিতস্তং হরিং নাম সংশ্রয়ামি। মুক্তকুলের উপাস্য, তখন তার সেই মুক্তরা কিন্তু কখনো ওই গুরু আশ্রয় করিনি। তাহলে যাচ্ছি কোথায়? আমরা কোন জায়গায় আছি? তাহলে মুক্তের আরও ঊর্ধ্বে। সুতরাং আমাদের ভাব রাজ্যে প্রবেশ করতে হলে আমাদেরকে আগে অঙ্কুর হওয়া চাই। ধানগুলো যদি গরম কড়াইতে ভেজে বীজতলায় ফেলি না, একটাও অঙ্কুর হবে না। তা আমাদের পরিণামটা হচ্ছে ওই, আমরা ভর্জিত, মানে গরম করা সব, আমাদের অঙ্কুর হবে না। সেই জন্য আমাদের অঙ্কুর হওয়ার মতো কাজটা করতে হবে। এই জন্য বলেছেন যে গুরু পাদাশ্রয়। এই যে কীর্তন শ্রবণ করবে কে? শ্রবণ করার উদ্দেশ্যটা কি? শ্রবণ কখন হবে? বলছে যতক্ষণ গুরু পাদাশ্রয় না করছি ততক্ষণ পর্যন্ত শ্রবণ হচ্ছে। পরীক্ষিত মহারাজ অভিশপ্ত হয়েছিলেন 7 দিনের মধ্যে সর্পের রাজা তক্ষকের দ্বারা মৃত্যু হবে। সেই রাজা গিয়ে প্রায় প্রবেশনে চলে গিয়েছেন গঙ্গা তীরে। ধার্মিক রাজা, চুরি ডাকাতি করা রাজা না। তাহলে ধর্মপ্রাণ যত মানুষ ছিল তারা সব চলে গেছিল রাজার কাছে। পরীক্ষিত মহারাজের কাছে কারা ছিল? গাঁজাখোররা ছিল নাকি? ছিল সব 60,000 মুনি ঋষিবৃন্দ ছিল। পিপাসাটা ছিল যে আমি অভিশপ্ত হয়েছি, কিন্তু আমার কি করণীয়? প্রশ্নটা ছিল মনের মধ্যে, আমার কিসের দ্বারা মঙ্গল হবে? তাই জন্য সব 60,000 মনীষীবৃন্দ গিয়ে উপস্থিত হয়েছিল। ব্যাসদেব শ্রীমদ্ ভাগবত কথা সুখদেব গোস্বামীকে কীর্তন করেছিলেন। আমরা যে ভাগবত কথা শুনছি, কে বলেছিল? সুখদেব গোস্বামীকে ব্যাসদেব বলেছিলেন। আর ব্যাসদেব সে সভায় উপস্থিত আছে। তাহলে পরীক্ষিত মহারাজকে সৎ উপদেশ দেওয়ার মতো যে লোক ছিল না তা নয়, লোক ছিল। ব্যাসদেব সেখানে উপস্থিত ছিলেন।
কিন্তু সুখদেব গোস্বামী গিয়ে সেই স্থানে গিয়ে পৌঁছালেন। সেই সুখদেব গোস্বামীকে 16 বছর মাতৃগর্ভ থেকে বেরিয়ে তিনি চলে গিয়েছিলেন। তিনি ব্যাসদেব কাছ থেকে ভাগবত শ্রবণ করেছিলেন। তিনি গিয়ে সেই স্থানে গিয়ে যখন পৌঁছেছেন সকলে উঠে অভিবাদন জানিয়েছে। তো ব্যাসদেবকে তো সেই সভায় বসিয়ে দিলে তো ব্যাসদেবে তো ভাগবত কথা বলতে পারতেন, বলেননি কেন? এখানে সুখদেব গোস্বামীকে আরো প্রতিষ্ঠিত করতে চেয়েছেন। নিগম কল্প তরুর গলিত ফলন সুখ মুখাত। সুখদেবের মুখ থেকে যদি শ্রবণ করা হয় সেটা আরো মধুরতা লাভ করবে। সেখানে ব্যাসদেবও শ্রোতা। এই জন্য বলছেন ভাগবত কথা শ্রবণ করবে কে? ব্যাসদেব সেখানে শ্রোতা হচ্ছেন, সুখদেব গোস্বামী সেখানে বর্ণন করছেন। এই যে কৃষ্ণ কথা শ্রবণ করবে কে? এই যে কৃষ্ণ নাম করছি, হরে কৃষ্ণ নাম যে করছি, নাম কি বস্তু আমি জানলাম না, আমি লক্ষ্য নাম করছি। আমি লক্ষ্য নাম করছি। নাম কি বস্তু আমার আগে জানা দরকার। নামাভাসটা কি, নাম অপরাধটা কি আমি জানছি না, হরিনাম করছি। আরতি দেখছি, মালা জপছি, হ্যাঁ ভাগবত পাঠ শুনছি, মালা জপছি। কোনটা হবে তোমাদের? এটা হয়? এ সহজিয়া বলি এই অবিদ্যাহারণা নাট্য মন্দিরে কোনোদিন শিক্ষা দেওয়া হয়নি। আমরা সেই শিক্ষা শিক্ষিত হচ্ছি। এই শিক্ষা দেওয়ার জন্য প্রভুপাদ এখানে মঠ করেন, জীবকে ভাঁওতাবাদী দেওয়া। সেই জন্য এই ভাগবত কথা শ্রবণ করবে কে? কৃষ্ণ জন্ম কথা শ্রবণ করবে কে? কৃষ্ণকে পাওয়ার জন্য যার আরতি আছে সে শ্রবণ করবে, অন্য লোক শ্রবণ করতে পারে না। এই জন্য ঘুম হয়। এই জন্যই ঘুম হয়। ঘুমটা কিসের জন্য হয়? কৃষ্ণে আরতি নেই। এই আরতিটা আসবে কোথা থেকে? কৃষ্ণ ভক্তি জন্ম মূল হয় সাধু সঙ্গ। দেখেছেন আমার পিছনে আর আছে কেউ? এরা সব বুঝে গেছে, পণ্ডিত, কেউ আর পাঠে বসে না। কৃষ্ণ ভক্তি জন্ম মূল হয় সাধু সঙ্গ। সাধু সঙ্গ করা মানে কি? সাধুর কথা শ্রবণ করতে হবে। আজকে হরিকথা শোনার লোকের অভাবের ফলে প্রভুপাদের কথা থেকে আমরা দূরে সরে যাচ্ছি। সাধুর জীবিকাটা কি? দুটো কীর্তন করবে, দুটো হরিকথা বলবে, লোকে এমনি টাকা দেবে। এইটাই তো কাজ। কীর্তনও গাইতে পারি না, বই দেখে দেখে কীর্তন করি। হরিকথাও বলতে শিখি না, বই দেখে দেখে হরিকথা বলি। হ্যাঁ, ঘন্টার পর ঘন্টা ঘন্টা বই দেখে দেখে বলি। তা হবে কি? তো সেই কৃষ্ণ জন্ম, কৃষ্ণ আবির্ভাব কথা শ্রবণ করবে কে? এ প্রাকৃত ইন্দ্রিয় দ্বারা কৃষ্ণের জন্ম হয়, শোনা যায়। তাই আমি বললাম, প্রাকৃত কথা বললাম। বসুদেব আর দেবকীকে যদি আলাদা আলাদা ঘরে রাখা হয় তাহলে তো সন্তান হতো না। এ হচ্ছে প্রাকৃত বুদ্ধি। বলে ঠিক কথা তো বলেছে মহারাজ, দুজনকে আলাদা করে দিলে তো আর তো সন্তান হতো না, তো ঝামেলা হতো না। আরে সেই সন্তান হয়নি তাদের কাছ থেকে। কৃষ্ণ যখন জন্ম হচ্ছেন দেবকীর গর্ভ থেকে তখন চতুর্ভুজ, শঙ্খ চক্র গদাপদ্ম। আপনাদের জন্ম হবে শঙ্খ চক্র গদাপদ্ম, কর্ণে কুণ্ডল, গলায় বৈজয়ন্তী মালা আছে। শুধু সাদা টগর ফুল দিয়ে মালা গেঁথে দিচ্ছে আর বৈজয়ন্তী মালা হবে, পয়সা নেই বলে। তো কৃষ্ণ জন্ম কি করে বুঝবে যে কৃষ্ণ জন্ম হবে? সেই কৃষ্ণকে আমরা এই জড় চক্ষু দিয়ে, জড় মন বুদ্ধি দিয়ে দেখতে পাবেন। কৃষ্ণ জন্ম হবে রাত্রে দেখতে পাবেন, শুয়ে থাকবে।
আর দেবকীর গর্ভ থেকে ভগবান যখন আবির্ভূত হলেন, কংস কত চালাক, আমি বলছিলাম বোকা, আবার বলছি চালাক। একদম কারাগারের সামনে প্রহরী রেখে দিয়েছিল, 1 মিনিটও যেন না ঘুমায়, সব সময় সতর্ক থাকে, কখন জন্মবে তাকে ধরবে, টক করে ধরবে। কিন্তু ভগবানের লীলা, জড় বুদ্ধি তো, কংসের জড় বুদ্ধি, আরে জন্মালে তাকে ধরবে, মারবে। ধরতে পেরেছিল? ধরতে পারে। তাহলে জন্ম কর্ম চমে দিব্যম এবং যোবেতি তৎপতঃ, তাহলে তত্ত্বতঃ বলেছে। তাহলে কৃষ্ণের জন্ম কেরকম? তত্ত্বতঃ। আমরা বিচার বিশ্লেষণ, যদি আজকের দিনে যদি কেউ জন্মায়, বাবা আমার ছেলে আমার মেয়ে আজকে জন্মাষ্টমী দিন জন্ম হয়েছে, কি না করে এসেছে, তাই না? একদম জাগতিক অপ্রাকৃত ভূমিকায় থেকে অপ্রাকৃত জিনিসটাকে এনে সর্বনাশ করে ফেলছে। এই জায়গায় থাকলে কিন্তু হবে না। এই জন্য ভাগবত যাও, ভাগবত পড়ো বৈষ্ণবের স্থানে, একান্ত আশ্রয় করো চৈতন্য চরণে। ভাগবত শ্রবণ করতে হবে ভক্ত ভাগবতের কাছ থেকে। এই যে 6টা অসুর দেবকীর গর্ভ থেকে এলো, এই অসুরগুলো কে? এ হচ্ছে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এ হচ্ছে অসুর। সাধক কৃষ্ণকে হৃদয়ে ধারণ করতে হলে কাম, ক্রোধ ইত্যাদিকে আগে বিনাশ করতে হবে। তারপরে কি হবে? গুরু কৃপা হবে। গুরু কৃপাটা বলরাম এলেন কেন? বলরাম ভগবান আসার আগে বলরাম আসছেন, দশবিধভাবে ভগবানের সেবা করছেন। ধাম, সন্ধিনী শক্তি ধাম, ভগবান আসবেন, ধাম তৈরি হয়ে যাচ্ছে, ভগবানের পার্শ্বদগণ আসছে। তাই জন্য বলরামকে আকর্ষণ করে এনেছে। ভগবান আসার আগে আমরা দেখুন বলরামপুর রাখি পূর্ণিমা, যে বড়দেবের আবির্ভাব পালন করছে। ভগবানকে পেতে হলে আগে বলরামকে পেতে হবে। হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে, বলরামের কৃপা না হলে কৃষ্ণকে লাভ করা যাবে না। সেই জন্য বলরাম হচ্ছেন গুরু তত্ত্ব, তার থেকে সমস্ত গুরুগণ এসেছেন। তার কৃপা লাভ করলে বলরামের কৃপাতে কৃষ্ণ তত্ত্ব বোঝা যাবে, তার আগে নয়। অনেক লোক বলরামের আবির্ভাব দিতে অন্ন ডাল খায়, কিন্তু আমাদের মঠে তা হয় না। বলরামের 10 অবতার মধ্যে বলরাম হচ্ছেন 1 অবতার, আর এদিকে কৃষ্ণের বড় ভাই। তত্ত্বটা বুঝতে হবে। জন্ম কর্ম চমে দিব্যম এবং যো বেদি তত্ত্বতঃ, আমাকে তত্ত্বত বুঝতে হবে, জানতে হবে। আমাকে প্রাকৃত ভূমিকায় থেকে অপ্রাকৃত কথা জানতে গেলে কখনই আমি বুঝতে পারবো না। এই জন্য আমাকে অপ্রাকৃত হবে। আমাকে অপ্রাকৃত হওয়ার জন্য আমরা কি করি? আমরা 1 লক্ষ হরিনাম করি, আমি 3 লক্ষ হরিনাম করি। তোমার প্রাকৃত বুদ্ধি যায়নি, তুমি 3 লক্ষ হরিনাম করছো। নাম কি বস্তু জানলে তো তবে তুমি হরিনামটা করবে। আমার সেবাতে রুচি নেই, আমি ভগবানের নাম করছি। আমার দেহজ্ঞান আছে, আমি 1 লক্ষ হরিনাম করছি। বাজারে গিয়ে ভালো শাড়িটা কোথায় আছে, ভালো সাবানটা কোথায় পাওয়া যায় সেই চিন্তা, আমি 1 লক্ষ হরিনাম করছি। আর হবে? আমার দেহ বুদ্ধি যায়নি,
এই দেহ বুদ্ধি থেকে ঊর্ধ্বে যেতে গেলে আমাকে সেবনমুখী জুহাদ স্বয়মেব স্ফুরতত, সেবনমুখী হতে হবে, সেবা করতে হবে। সেবাটা কি করে হবে? এই জন্য বলছেন সেবা গ্রহণ করবে কে? সেব্য বস্তু সেবকের সেবা গ্রহণ করেন, অন্য কেউ সেবা গ্রহণ করতে পারে না। তাই আমাদেরকে সেবক হতে হবে। তাহলে আমাকে সেবক হতে হবে। তাহলে সেবক সেবার মাধ্যমে ভগবানকে লাভ করবে। ভগবান যে আবির্ভূত হবেন, কোথায় আবির্ভূত হবেন? সেবকের হৃদয়ের মধ্যে আবির্ভূত হবেন। যে সেবক নয় তার হৃদয়ে কখন ভগবান আবির্ভূত হবেন না। যে সেবক হবে গুরুদেব তাকে কৃপা করবে, যে সেবক না হবে গুরুদেব তাকে কখন কৃপা করবে না। আমাকে তো আগে তত্ত্ব কথাটা বুঝতে হবে, না আমাকে গল্প শুনতে হবে। এই কি কলেজের সাবজেক্ট যে পড়লে অনেক মার্ক পাবো, এ হবে না। এ পড়াশোনা দিয়ে হবে না। তাহলে তো সকলে পড়াশোনা করে এসে কৃষ্ণকে পাওয়ার জন্য লাইন দিত। যেই ভজে সেই বড়, যে ভজন করবে সে হবে বড়। তাই আমাদের প্রাকৃত বুদ্ধিটাকে আগে ত্যাগ করতে হবে। কংসর মতো হলে কখনই কৃষ্ণ দর্শন হবে না। তাই কারাপ্রহরীরা তারা পাহারা দিয়েছিল বটে, কিন্তু ভগবান সুপার ম্যাজিশিয়ান। আমাদের এখানে দেখা যায় না বাংলায়, পিসি সরকার বলে ঘড়িতে কটা বেজেছে? 9টা। এই ভালো করে দেখো তো, 6টা বেজেছে। সকালে দেখলো 6টা, ম্যাজিক দেখি দেয়। কৃষ্ণ হচ্ছেন সুপার ম্যাজিশিয়ান। এমন ম্যাজিক দেখালেন না, সব কারাপ্রহরী যারা ছিল তারা সব ঘুমিয়ে পড়েছিল। এখন যারা ঘুমাচ্ছিল সব হচ্ছে কংসের লোক। বুঝলেন? এরা সব কংসের লোক, কংসের অনুচর। আমি তো বলেছি ঘুমের ঔষধ আমার কাছে আছে, কিন্তু ভয়ে তো আমার কাছে কেউ আসছে না। কংসের অনুচর হলে কৃষ্ণকে দর্শন পাবে না। দেখুন এমন ম্যাজিশিয়ান, সব কংসের লোকগুলো সব ঘুমিয়ে পড়েছিল, আর কংসের কারাগার সব বড় বড় তালা দেওয়া ছিল, আর বসুদেব দেবকীর হাতে বড় বড় শৃঙ্খলা ছিল, বাঁধা হয়েছিল, ভালো লকআপ দেওয়া হয়েছিল। কেউ কি খুলেছিল? আপে আপে খুলে গিয়েছিল। তাহলে ম্যাজিশিয়ান কে? ম্যাজিশিয়ান আমি? তা হবে না। কৃষ্ণ হচ্ছেন ম্যাজিশিয়ান। প্রথমে বলেছি অবতারই ভগবান। যখন যে কাজের জন্য তিনি অবতার গ্রহণ করেন, প্রহ্লাদকে রক্ষা করার জন্য নৃসিংহ রূপে এলেন। এইরকম প্রতি যুগে যুগে ভগবান তিনি অবতার গ্রহণ করেছেন। তিনি একদিনের জন্য ম্যাজিক দেখাননি, তিনি সব সময় ম্যাজিক দেখিয়েছেন। তাই বলছি যে আমাদের চোখ দিয়ে আমরা কখন ভগবানের লীলা দর্শন করতে পারবো না। এই জন্য বলছেন প্রেমাঞ্জন চুরিত ভক্তি বিলোচনে না। প্রেম রূপক অঞ্জন যখন লাগানো হবে তবে দেখা যাবে। দেখছেন না, চোখ খারাপ থাকলে কি করি আমরা? ভালো ডাক্তার দেখাই, না হলে মাদ্রাস যাই, শঙ্কর নেত্রালয়ে দেখিয়ে আসি। কেন? দেখার জন্য, ভালো বই পড়বো, আমার বাবা মাকে দেখবো, আমার আত্মীয় স্বজনকে দেখবো, এই জন্য।
তাহলে ভগবান তিনি অনন্ত কোটি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক, তাকে দর্শন করতে হলে আমাদের কিরকম চোখে চশমা লাগিয়ে আসতে হবে? সেই শঙ্কর নেত্রালয় থেকে আরও কি নেত্রালয় আছে যে আমাদের সেখানে গিয়ে লাগিয়ে আসতে হবে? তা না হলে কিন্তু হবে না। সেই নেত্রালয়টা কোথায় আছে? কে দেবে? চক্ষুদান দিল যে জন্মে জন্মে প্রভু সে। সারা ব্রহ্মাণ্ড ঘুরছি, টাকা পয়সা করছি, কত তীর্থ ঘুরলাম, কিছুই হলো না, পয়সাটা সব শেষ হয়ে গেল। যস্য প্রসাদাদ ভগবত প্রসাদ, যস্য প্রসাদান্ন ভগবত কুতুবি। যাহার কৃপা হলে ভগবানকে লাভ হয়, যাহার কৃপা না হলে ভগবানকে পাওয়া যায় না। তাকে দেখেও দেখছি না, উলুকে না দেখে জ্বলছে সূর্যের কিরণ। গুরুতে মনুষ্য বুদ্ধি, বৈষ্ণবে জাতি বুদ্ধি, গঙ্গা জলকে সাধারণ জল মনে করা, ভগবানের পাদ অভিষেক চরণামৃতকে সাধারণ জল মনে করা, এই প্রাকৃত বুদ্ধি আমাদের যায়নি। আমরা কি করে কৃষ্ণকে দর্শন করতে আজকে এসেছি? সকাল থেকে উপবাস করছি। যত উপবাস করলে কি হবে? যত উপবাস করলে কি হবে? শিব মন্দিরে যে গিয়ে সারাদিন 6 দিন 7 দিন করে পড়ে থাকলাম, না খেয়ে না পেয়ে শিব কৃপা করলো, আমার সব কিছু হয়ে গেল। একজন হরিকথায় বলছে যে না, শিবজি একজনকে পাঠিয়ে দিল যে তুমি যাও, ওইখানে এক বৈষ্ণব আছে, তার কাছে দীক্ষা নাও, তাহলে তোমার মঙ্গল হবে। আমি তো ভেবে পাই না, যাকে শিবজি স্বপ্নে বলছে সে বৈষ্ণবানাম যথাসম্ভব, সে আবার কোন বৈষ্ণবের কাছে পাঠাচ্ছে যে তার জীবন ধন্য হয়ে যায়? আমি তো ভেবে পাই না। মানে আমরা তো ফিলোসফার, গৌড়ীয় বৈষ্ণব সিদ্ধান্ত জানতে এসেছি, কোথায় আমি ভেবে পাই না। তো সেই রকম আমাদেরকে এই প্রাকৃত বুদ্ধি দেহটাকে, দেহের যে বুদ্ধি, এই দেহ বুদ্ধিটাকে ত্যাগ করতে। গীতার প্রথম অধ্যায় যোগ অধ্যায়ের নাম হচ্ছে কি? অর্জুন বিষাদ যোগ। দেহে আত্মবুদ্ধি, দেহাত্মবুদ্ধি আমাদের আছে। আমরা মনে করছি এই দেহটাই আত্মা, বলছেন তা নয়। তাই আমরা টপিকে ছিলাম কংসের কারাগারে কি হলো না, ভগবান তার যোগ মায়ার প্রভাবে, যেরকম বলছিলাম এক এক অবতারে এক এক কাজ করেন। যোগ মায়া, মহামায়া, আমরা সব মহামায়ার ফাঁপরে পড়েছি। যে বিড়ি খায় জানেন না, ভাই তুমি এটা খাবে, ফটাফট ফটাফট দিয়ে দেবে, কাছে থাকলে না ফটাফট ফটাফট ধরে ফেলবে যে বিড়ি খায়। তো সেরকম আমরা তো সব মহামায়ার অন্ডরে আছি। এখান থেকে বেরিয়ে যাওয়া বড় কঠিন, বিড়ি ছাড়ানো খুব কঠিন। কিন্তু এই মহামায়া কি সেটা যদি জীব জানতে পারে তাহলে সে রক্ষা পায়। কেননা ভগবান বলেছেন মম মায়া দুরত্যয়া, আমার এই যে মায়া, এই মায়াকে অতিক্রম করবে কে? মাম এব যে প্রপদ্যন্তে মায়ামেতম তরন্তি। ভগবানের কাছে যে শরণাপন্ন হবে, প্রপন্ন হবে, সে আমার মায়াকে অতিক্রম করতে পারে। আর যোগমায়ার কাজটা ভগবান, যোগ মানে যোগ করিয়ে দেবেন। কার সঙ্গে যোগ করিয়ে দেবেন? কে কার সঙ্গে যোগ করে দেবে? গুরুর সঙ্গে শিষ্যের যোগ হয়, ভগবানের সঙ্গে ভক্তের যোগ হয়, অন্য কিছু যোগ হয় নাকি? লোহার সঙ্গে কি কাচের যোগ হবে নাকি? লোহার সঙ্গে চুম্বকের যোগ হয়ে যাবে, ফটাফট টেনে নেবে। ঠিক সেই রকম যোগ মায়া, যোগ মায়া সমাবৃত। এই যে ম্যাজিশিয়ান বলছি না, এই যে যোগ মায়ার কাজ। ভগবান কি করলেন আপনি দেখবেন, দেবকীর কংসের কারাগারে দেবকীর কাছ থেকে চতুর্ভুজ মূর্তি ধারণ করেছেন। ঠিক একই সময়, একই তিথি, একই সময়
গোকুলে নন্দ যশোদার কাছ থেকে দ্বিভুজ রূপে এসেছেন। আপনারা ওই রকম জন্ম করাতে পারবেন? যে ভগবানের জন্ম সঙ্গে যে তারতম্য করছেন, দুই জায়গায় জন্ম করাতে পারবেন একই সময়? আর যখন এই অষ্টমী তিথিটা শেষ হয়ে গেছে, নবমী তিথি পড়েছে, তখন কৃষ্ণের অনুজা বিষ্ণু ছোট ভগ্নী যে যোগমায়া, তার জন্ম হয়েছে। আর মনে রাখতে হবে, একটা হচ্ছে অষ্টমী তিথি আর একটা হচ্ছে নবমী তিথি। যখন দেবকীর গর্ভ থেকে চতুর্ভুজ মূর্তি ধারণ করলেন, জানতে পারলেন যে ভগবান এসছেন, তং তহির্মাং গোকুল নয়া যদ কংসাদ বিবেশী, কংসের জন্য যদি তোমার ভয় হয়, তাহলে তুমি আমাকে গোকুলে নিয়ে চলো। যখন এই ইচ্ছাটা জাগলো, সঙ্গে সঙ্গে নবমী তিথি হয়েছে, তখনই যোগমায়ার আবির্ভূত হয়েছে। কোথায়? নন্দালয়ে। নন্দালয়ে। আর বসুদেব কি করলেন? সেই যোগমায়ার প্রভাবে সকলের অলক্ষ্যে নন্দনন্দন কৃষ্ণ, যশোদানন্দন কৃষ্ণ সকলের অলক্ষ্যে কংসের কারাগারে এসে চতুর্ভুজ রূপকে